আপনি কি জানেন এই রাজ্যে মুসলিম মানুষের সংখ্যা প্রায় 1/3, কিন্তু ক্ষমতার ঘরে ঢুকলেই মুসলিমরা হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। ভোটের লাইনে মুসলিমদের লম্বা লাইন, কিন্তু সিদ্ধান্তের টেবিলে মুসলিমদের চেয়ার নেই বললেই চলে। আজ আমি কোনো দলকে আক্রমণ করতে আসিনি, আজ আমি আয়না ধরতে এসেছি মুসলিমদের নিজেদের সামনে। প্রশ্ন একটাই, মুসলিমরা কি শুধু ভোটার হয়েই থাকবে, নাকি এবার নিজেদের অস্তিত্ব জাহির করবে? স্বাধীনতার পর থেকে পতনের গল্পটা কিন্তু শুরু। স্বাধীনতার পর প্রথম কয়েক দশকে মুসলিম সমাজের যথেষ্ট প্রতিনিধিত্ব ছিল, কিন্তু পরবর্তী প্রতি নির্বাচন এসেছে, আর কি হয়েছে জানেন? এক একটা করে আসন কমেছে, মন্ত্রী কমেছে, নীতি নির্ধারকের সংখ্যা কমেছে। আজ বিধানসভা বলুন, সাংসদ বলুন, বা জেলা পরিষদ বলুন, প্রশাসনের ক্ষেত্রে সব জায়গায় মুসলিমরা সংখ্যার তুলনায় ভয়ঙ্কর ভাবে কম। এটা কোনো দুর্ঘটনা নয়, এটা দীর্ঘদিনের অবহেলার ফল। সব দলেই একই গল্প। কংগ্রেস বলেছিল আমরাই সংখ্যালঘুদের কণ্ঠ, বামফ্রন্ট বলেছিল আমাদের এই আমরাই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রাচীর। বামফ্রন্টের ক্ষেত্রে কথাটা কিছুটা হলেও ঠিক। তৃণমূল বলছে আমরাই মুসলিমদের ভরসা, কিন্তু সত্যটা কি? 3 আমলেই মুসলিম যুবক বেকার, মুসলিম ছেলেমেয়েরা স্কুল ছাড়ছে, সরকারি চাকরিতে অংশগ্রহণ করছে, নেতৃত্ব তৈরি হয়নি। কারণ একটাই, ভোট পাওয়ার পর আর মুসলিমদের দরকার পড়ে না। তথ্য যা লুকানো যায় না। চলুন বাস্তব ডাটাটা দেখি। এরাজ্যে মুসলিম জনসংখ্যা 27 থেকে 30% মতো। বর্তমানে সরকারি চাকরিতে অংশগ্রহণ 1 থেকে 2%, এর নিচেও হতে পারে। উচ্চ প্রশাসনিক পদ প্রায় নেই। শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট সবচাইতে বেশি। একমাত্র এক জায়গায় মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, সেটা হলো জেলখানা আর হসপিটালের মেঝেতে। এগুলো কিন্তু কোনো বিরোধী দলের কথা নয়, এগুলো সরকারি সরকারি কমিটির রিপোর্ট। কিন্তু প্রশ্ন হলো, রিপোর্ট আছে, বাস্তবায়ন কোথায়? ভোট ব্যাংক রাজনীতির নগ্ন সত্য হলো, রাজনৈতিক দলের কাছে মুসলিম মানে ভোটের সময় সংখ্যালঘু। চাকরি চাইলে পরিস্থিতি কঠিন, অধিকার চাইলে এখন সময় নেই। নির্বাচনের আগে ইফতার, ছবি, আশ্বাস, ভরসা, আর নির্বাচনের পর সম্পূর্ণ নীরবতা। মুসলিমদের শেখানো হয়েছে চুপ থাকো, না হলে আরো খারাপ হবে। এই ভয়েই হলো মুসলিমদের সবচাইতে বড় শত্রু, ইচ্ছাকৃত অবহেলা। মুসলিম সমাজের সবচাইতে বড় সমস্যা হলো শিক্ষা আর চাকুরি, কিন্তু আধুনিক শিক্ষা পরিকাঠামো নেই, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেই, স্কলারশিপ ঠিকমতো পৌঁছায় না, স্কিল ডেভেলপমেন্ট কাগজেই থাকে। কারণ কি? কারণ হলো শিক্ষিত মুসলিম মানে প্রশ্ন করা মুসলিম, আর প্রশ্ন কোনো শাসকেরই কিন্তু একদম পছন্দ নয়। এই অবস্থা থেকে মুসলিমদের মুক্তির রাস্তা কোথায়? মুক্তির রাস্তা আছে, কিন্তু সাহস চাই। নিজেদের প্রতিনিধি নিজেদেরকেই বেছে নিতে হবে, দল নয়। কাদের হিসেব চাইতে হবে, ভয় নয়, শর্তে ভোট দিতে হবে। সমাজের ভেতর থেকে নেতৃত্ব তুলে আনতে হবে, চাটুকার না, যোগ্য, শিক্ষিত, স্পষ্টভাষী নেতৃত্ব। এই নির্বাচন সরকার বদলের নয়, এই নির্বাচন অস্তিত্বের। আজ আপনি যদি শুধু ভোট দিন, কাল আপনার সন্তানও কিন্তু শুধু ভোট দেবে। কিন্তু আজ যদি আপনি প্রশ্ন করেন, শর্ত দেন, প্রতিনিধিত্ব চান, ইতিহাস বদলাতে পারে। ভোট দিন, কিন্তু মাথা নত করে নয়। ভোট দিন, কিন্তু প্রশ্ন নিয়েই। ভোট দিন, ভোটার হয়ে নয়, আর 5 জন নাগরিকের মতো নাগরিকের অধিকার নিয়ে ভোট দিন। তো আজকে আমার এই প্রতিবেদনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ।